হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি হ্যাকড হয়ে থাকে বা কেউ আপনার ফোনটি যদি দূর থেকে নিয়ন্ত্রণ করে থাকে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনটি হ্যাকড হয়েছে কিনা বা এটার কি কি সিমটম আছে সেটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কি হ্যাক হয়েছে কিনা এটি যদি আপনি জানতে চান, তার পূর্বে আপনার জানতে হবে যে একটি অ্যান্ড্রয়েড ফোন কিভাবে হ্যাক হয়ে থাকে। তো নর্মালি একটা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়ে থাকে আপনার পেলোডের মাধ্যমে বা র্যাটের মাধ্যমে বা আপনার বিভিন্ন স্পাই অ্যাপসের মাধ্যমে। তো এই যে মাধ্যমগুলো বললাম, এই মাধ্যমগুলো কিভাবে কাজ করে থাকে, আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি কেউ কোনো পেলোড ইনস্টল করে দেয়, পেলোডটা এমনভাবে হয়ে থাকে, ধরেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফেসবুক অ্যাপস ইউজ করে থাকেন, তো এমন কারো অ্যান্ড্রয়েড ফোন নাই যেখানে মনে করেন যে ফেসবুক অ্যাপসটা থাকে না। তো কোনো হ্যাকার যদি আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে এইটা আনইনস্টল করে সেই ফেসবুক অ্যাপসের মধ্যে যদি একটা পেলোড বাইন্ড করে দিয়ে দেয় এবং সেই অ্যাপসটা যদি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে দেয়, সেটা কিন্তু আপনার ফোনের যত ইনফরমেশন আছে সবগুলো কিন্তু ইনফরমেশন ওই যেই হ্যাকারটা পেলোডটা বাইন্ড করছে ওই পেলোডের যে সার্ভারটা আছে সেখানে পৌঁছে দেবে। তো এইভাবে আপনার অ্যাপস বাইন্ড করে আপনার ফোনে বিভিন্নভাবে ইনস্টল করাই দিতে পারে বা বিভিন্ন মোডের অ্যাপস যেগুলো আপনি প্লে স্টোরের বাইরে থেকে ইনস্টল করেন সেই অ্যাপসগুলোর মধ্যে বাইন্ড করা থাকতে পারে। ওই অ্যাপসগুলো যদি আপনার ফোনে ইনস্টল করেন তখন আপনার ফোনটি হ্যাকড হয়ে যেতে পারে। এছাড়াও আপনার যদি কোনো রিলেটিভ আপনার উপর নজরদারি করে, তো সেক্ষেত্রে কি করে, তারা বিভিন্ন র্যাট আছে বা স্পাই টুল আছে যেগুলো আপনার ফোনে ইনস্টল করে দেয় এবং সেগুলোকে অ্যাডমিন পারমিশন দিয়ে দেয় আপনার ফোন থেকে, যার ফলে ওই অ্যাপসটি আপনি চাইলে আনইনস্টলও করতে পারবেন না। আনইনস্টল করতে হলে আপনার একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। আর নর্মালি ওই অ্যাপসটা আপনার ফোনের মধ্যে হাইড হয়ে থাকে, যার ফলে আপনি কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এগুলোর কিন্তু আইকন আপনি দেখতে পান। সেক্ষেত্রে যে স্পাই অ্যাপসগুলো আছে এগুলোর কিন্তু আইকনটা থাকে না, এগুলো হাইড করা থাকে, এগুলো সম্পূর্ণ আপনার অ্যাপসের মধ্যে গিয়ে ইনস্টল হয়ে থাকে। আর এটা আনইনস্টলের যে ফাংশনটা আছে এইটা কাজ করবে কখন, যখন আপনার কাছে এইটার যে অ্যাডমিনের পাসওয়ার্ডটা থাকবে তখন। তাছাড়া কিন্তু আপনি এটাকে আনইনস্টলও করতে পারবেন না। তো এইভাবেই মূলত আপনার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে দূর থেকে কন্ট্রোল করা হয়ে থাকে এই পেলোড বা স্পাই অ্যাপস বা র্যাটের মাধ্যমে। আর এখন আসি যে কেউ যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে হ্যাকড করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন। তো আপনার যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু আপনার ফোন থেকে সরাসরি সেন্ড করে না, এগুলো কিন্তু আপনি ধরেন অবসর টাইমে আসেন বা আপনার ফোনটি কোথাও রেখে দিয়েছেন, সেটা ইন্টারনেট কানেকশনের সাথে সংযোগ আছে, তখন আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনার এই যে তথ্যগুলো আছে, যেমন আপনি কার সাথে কথা বলেছেন সেই ভয়েস, আপনি কাকে মেসেজ করেছেন সেই মেসেজ, বা আপনার ফোনে কি মেসেজ আসলো, আপনি কাকে কি কল দিলেন, আপনার ফোনে কি ছবি আছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আদান প্রদান করে থাকে আপনার ব্যাকগ্রাউন্ডে। আপনি কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবেন, আপনি নর্মালি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আপনার তথ্যগুলো হ্যাকারদের কাছে চলে যাবে। তো এখন আমরা সিমটমগুলো নিয়ে আলোচনা করি যে কিভাবে আপনার ফোনটি যদি হ্যাকড হয় আপনি বুঝতে পারবেন। তো 1 নম্বর সিমটম হচ্ছে আপনার ফোনের যে ব্যাটারি আছে, আগে যেরকম ব্যাকআপ দিত, দেখবেন আপনার ফোনে যদি কোনো কিছু স্পাই অ্যাপস বা কোনো কিছু ইনস্টল করা থাকে তখন আপনার ফোনটার ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যাচ্ছে এবং আপনার ফোনটা গরম হয়ে যাচ্ছে। আপনি কোনো অ্যাপস ট্যাপ ইউজ করতেছেন না, আপনি ফোনটা রেখে দিয়েছেন, তারপরেও দেখবেন যে ফোনটা
নর্মালি গরম হয়ে যাচ্ছে বা আপনার ফোনের যে ব্যাটারি আছে এটা দ্রুত ড্রেন করতেছে। তো এই যে একটা সিমটম। আবার অনেকের কিন্তু ব্যাটারি নষ্ট থাকে, ওই নষ্ট ব্যাটারিতে আবার ভয় পাওয়ার কোনো থাকবেন না এই বিষয়ে, যে কোনটা নষ্ট ব্যাটারি আর কোনটা হচ্ছে আপনার পেলোড বা বিভিন্ন স্পাই অ্যাপসের মাধ্যমে আপনার ব্যাটারিগুলো ড্রেন করছে, সেটা আপনার বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আপনার কি কাজ করতে হবে, আপনার ফোনের যে ব্যাটারি ফাংশন আছে ওইখানে গিয়ে আপনার ব্যাটারি ইউজেসটা দেখতে হবে। আপনার নর্মালি আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আপনি কি কি অ্যাপস ইউজ করে থাকেন সেটা সম্পর্কে তো আপনার অবশ্যই ধারণা থাকবে। তো ওইখানে দেখবেন যে কোন অ্যাপসগুলোতে আপনার ব্যাটারি কতটুকু খাচ্ছে, এবং কোনো আননোন অ্যাপস যদি আপনি ওইখানে দেখেন যে এটা প্রতিনিয়ত আপনার ব্যাটারিটা ড্রেন করতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে হয়তো বা কোনো অ্যাপস ইনস্টল করা আছে। এছাড়া সেকেন্ড যে আপনার সিমটমটা আছে সেটা হচ্ছে আপনার ফোনের যে ডেটা কানেকশন আছে, ওয়াইফাই এবং সিম ডাটা, তো এগুলো আপনি বন্ধ করে রাখবেন। বন্ধ করে রাখার পরে যদি দেখেন যে অটোমেটিক্যালি এগুলো অন হয়ে যাচ্ছে, অন হয়ে ডাটা ইউজ করতেছে, তখন আপনি বুঝবেন যে অবশ্যই আপনার ফোনটি হ্যাকড হয়ে গেছে। এছাড়াও আপনার ফোনের মধ্যে যদি দেখেন যে আপনি আপনার ফোনটা রেখে দিয়েছেন, আপনি অটোমেটিক্যালি দেখতেছেন যে আপনার ফোন থেকে ডাটা কেটে নিয়ে যাচ্ছে বা ডাটা ইউজ হচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার ফোন থেকে হয়তোবা কোনো কিছু ট্রান্সফার হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটু খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা যায় আপনার ফোনটা আপডেট নেয় বা আপনার প্লে স্টোরের অ্যাপসগুলো আপডেট নেয়, এই কারণে নেটগুলো ইউজ করে থাকে। তো এইগুলো যদি আপনি ফাইন্ড আউট করেন যে এই কারণে হচ্ছে বা এই কারণে হচ্ছে না, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ডাটা কি এভাবেই নষ্ট হচ্ছে বা এভাবেই ইউজ করা হচ্ছে, না কোনো অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের তথ্যগুলো চলে যাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার সিমটম। এবং 3 নাম্বার সিমটমটি হচ্ছে আপনার ফোনটা যে আছে এটার মধ্যে মনে করেন অনেক সময় দেখবেন যে ল্যাগ করতেছে। আপনার ফোনটা আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে একটু স্লো কাজ করতেছে, বা আপনার মনে হচ্ছে যে আপনার ফোনটা আগে অনেক দ্রুত কাজ করতো, এখন নর্মালি আস্তে আস্তে কাজ করা শুরু করে দিয়েছে, বা আপনার ফোনটা মনে করেন স্লো কাজ করতেছে, একদম আগের থেকে অনেক বেশি স্লো কাজ করতেছে। তখন আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার ফোনে কি সমস্যা হয়েছে বা কোন অ্যাপসটার কারণে আপনার ফোনটা এত ভারী মনে হচ্ছে বা অ্যাপসগুলো রান করতে এত স্লো কাজ করতেছে। এইটা আপনার যে অ্যাপস সেটিংস আছে সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে আপনার ফোনের মধ্যে কোন অ্যাপসটা অটোমেটিক্যালি রান হয়ে যাচ্ছে বা কোনো অ্যাপস আছে নাকি যেটা অলওয়েজ রান হচ্ছে। তো এই ধরনের যে অ্যাপসগুলো আছে এগুলো থাকলে আপনি ফোর্স স্টপ করে দেখতে পারেন যে আপনার স্পিডটা বাড়তেছে কিনা। যদি দেখেন যে একটা অ্যাপসের কারণে, নির্দিষ্ট একটা অ্যাপসের কারণে আপনার ফোনটা স্লো হয়ে গেছে আর সেই অ্যাপসটি সম্পূর্ণ আননোন আপনার কাছে, তখন আপনি চেষ্টা করবেন অ্যাপসটি আনইনস্টল করে দেওয়ার জন্য, কেননা ওইটা আপনার ফোনের ভাইরাস হতে পারে বা ওইটা আপনার ফোনের কোনো পেলোড বা আপনার স্পাই অ্যাপস হতে পারে। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় সিমটম। আর এরপরের যে সিমটমগুলো আছে, যেমন ধরেন আপনার ফোনটার ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অনেক নোটিফিকেশন আছে, বা আপনি দেখবেন যে আপনার এখানে একটা মেসেজ আসলো, সেই মেসেজটা আসার পরেই আপনাকে যখন কেউ এটা স্পাই করবে, আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসলো, সেই সম্পর্কে অন্য কেউ আপনাকে কোনো তথ্য দিচ্ছে কিনা বা কারো মাধ্যমে আপনি জানতে পারছেন কিনা যে আপনার পার্সোনাল বিষয়গুলো কেউ জানে কিনা, এরকম যদি কোনো আভাস পান তাহলেও বুঝতে পারবেন যে হয়তো বা আপনার কোনো ইনফরমেশন সে জানে যেটা একান্তই আপনার পার্সোনাল। যেহেতু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি একদম পার্সোনাল ডিভাইস, তো আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যদি কেউ অন্য দিক থেকে যদি কেউ আপনাকে পুরোপুরি না বলে একটু সিমটম দেখায় যে আপনার সম্পর্কে তথ্য জানতেছে বা আপনার যে লোকেশনটা আছে। আর প্রত্যেকটা স্পাই অ্যাপসের একটা কমন ফিচার থাকে যে আপনার ফোনের যে লোকেশনটা সেটা এক্স্যাক্ট লোকেশন জানতে পারবে। ধরেন আপনি কোথাও গেছেন বেড়াইতে, তো আপনার কোনো আত্মীয় স্বজন বা কেউ আপনাকে বললো যে আপনি কোথায় আছেন, আপনি তো এখানে না, আপনি ওইখানে আছেন, যদি এইভাবে বলে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা তো জানার কথা না, যেহেতু আপনি কাউকে বলে যান নাই বা আপনি কাউকে আপনার লোকেশনটা বলে নাই, সে জানলো কিভাবে? তো আপনার ফোনের মাধ্যমেই জানতে পারে। তো এই একটা মাধ্যম।
আবার অনেক সময় এই যে লোকেশন যে বিষয়টা আছে, এইটা আপনার মোবাইলে যদি কেউ জিমেইল লগ ইন করে থাকে দূর থেকে, বা আপনার ফোনের কোনো রিলেটিভের জিমেইল যদি আপনার ফোনের মধ্যে ইনস্টল লগ ইন করা থাকে, তো ওই জিমেইলের মাধ্যমেও কিন্তু আপনার লোকেশনটা জানা যায়। আপনার গুগলের মাধ্যমে কিন্তু আপনার লোকেশনটা কোথায় আছেন আপনি এগুলো বের করা যায়। তো এই সিমটমগুলি যদি আপনি দেখতে পারেন যে আপনার ফোনে এই সিমটমগুলো দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি হয়তো বা হ্যাক হয়েছে বা নাও হতে পারে। আপনি সম্পূর্ণ যাচাই বাছাই করে দেখবেন যে এর কোনো সিমটম আপনার মধ্যে আছে কিনা। আর ফোন কিভাবে হ্যাকড হয় সেটা তো আমি বলেই দিলাম। আর চেষ্টা করবেন আপনার যে পার্সোনাল ফোনগুলো আছে বা পার্সোনাল অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা অন্য কারো অপরিচিত কারো হাতে না দেওয়ার জন্য। আর দিলেও মনে করেন যে এখানে অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে যে পাসওয়ার্ড বা প্যাটার্ন চায় এগুলো আপনার সেট করে রাখবেন, যার ফলে কেউ সচরাচর চাইলেও আপনার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করে দিতে পারবে না। তো এই সিমটমগুলোর মাধ্যমেই বোঝা যায় যে একটি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়েছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন সাইবার সিকিউরিটির উপরে কোর্স করতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbiri.com, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে অ্যান্ড্রয়েড কোর্সগুলো আছে, কম্পিউটারের আছে, বিভিন্ন কোর্স আছে, আপনি দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।